রূপচাঁদ মাছে সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, তেল ঝালের। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে ফেলি। আর বন্ধুরা, আপনারা নিয়েছি 1.5 কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ। দেখতে পাচ্ছেন, এটা আজকে আমি রেসিপি বানাবো, মানে রান্না করে দেখাবো আপনাদেরকে সবাইকে যে আমি কিভাবে রূপচাঁদ মাছটা রান্না করছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, আঁশটা ছাড়িয়ে নিব, নিয়ে আমি আসছি বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাছটা আঁশটা আমি এভাবে ছাড়িয়ে নিব। এপাশে আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এপাশে ছাড়িয়ে নিব একইভাবে, এভাবে করে। বন্ধুরা, আমার দুপাশেই ভালোভাবে আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নিব ডানাগুলো। আর ডানাগুলো কেটে নিয়েছি, এবার আমি মাছটাকে কেটে নিব। মাছটা আমি সাইড থেকে কেটে নিলাম, গোড়ার থেকে, তাহলে কাটতে সুবিধা হবে। এটা পিচ করে নিব মাছটা। বন্ধুরা, এই মাছটা কেটে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন আঁশ ছড়িয়ে ডানা ডানা কেটে একদম আমি মাছ কেটে নিয়েছি। এই যে, এবার আমি মাছটা ধুয়ে নিব। বন্ধুরা, এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। লবণ দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব। আমি ভালোভাবে মাখিয়ে নিব মাছটা লবণ হলুদ দিয়ে। মাছটা আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি মশলাগুলো বাটে নিব। এবার আমি একটা একটা করে মশলা বেটে নিব। দিয়ে দিলাম জিরে, জিরে বাটা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব জিরেটা। এবার আমি আদাটা বেটে নিব। আদা বাটা হয়ে গেছে আমার, এবার আমি আদাটা তুলে নিব। এবার আমি রসুনটা বেটে নিব। রসুন বাটা হয়ে গেছে আমার, রসুনটা তুলে নিলাম। এবার পেঁয়াজ বেটে নিব আমি। এখানে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নিব। এবার আমি লঙ্কাটা বেটে নিব। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে আমার, এবার লঙ্কাটা তুলে নিচ্ছি। এবার আমি সর্ষে বেটে নিব। মানে 2 চামচ সর্ষে নিয়ে নিয়েছি আমি। সর্ষে বাটা হয়ে গেছে আমার, এবার সর্ষেটা আমি তুলে নিব। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দিব উনুনে। আর আমি তার মাঝে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। মশলা টসলা বাটার মাঝখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে, ভাতটা হয়ে গেছে আমার। এবার আমি কড়াইটা চাপিয়ে দিব মাছটা ভেজে নেওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে আমার। কড়াইতে আমি এবার দিয়ে দিব সাদা তেল। মাছ ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল দিচ্ছি এখানে।
তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিব। মাছটা আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের মাথাগুলো আগে আমি ভেজে নিব বন্ধুরা। মাছটা আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছের মাথাগুলো আমি তুলে নিব, ভাজা হয়ে গেছে। আর আমি হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না মাছটা। এবার আমি বাকি মাছগুলো ভেজে নিব এইভাবে। মাছের এক পাশটা হয়ে গেছে, মাছ দেখে বোঝাই যাচ্ছে। এবার এই মাছটা উল্টে দিব এভাবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিব। একইভাবে আমি সবকটা মাছ আবার ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে আমি ফিরছি, মাছগুলো সব ভেজে। ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর মাছ ভাজার সময় আমি সাদা তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছিলেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, 2 থেকে 3টা সাদা এলাচ দিয়ে দিব। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, ফোড়নের জন্য। পাঁচফোড়নটা একটু লাল হয়ে যাবে, যে লাল হয়ে আসছে। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব, লাল করে একদম। পেঁয়াজটা আমি লাল করে একদম ভালোভাবে ভেজে নিব, যেহেতু এটা তেল ঝালে রান্না হবে বন্ধুরা। মাছটা সর্ষে বাটা দিয়ে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব টমেটো কুচি। একটু নাড়িয়ে নিব। টমেটো কুচি দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিব আমি জিরে বাটা, আর দিয়ে দিব লঙ্কা বাটা। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিব হলুদ। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলো মিক্স করে নেব। ভালোভাবে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব টমেটোর সঙ্গে, যেহেতু টমেটোটা সেদ্ধ হবে। একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম জল, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব টমেটোটা সেদ্ধ করার জন্য। তার সঙ্গে সঙ্গে একটু কষে নেব আমি, মশলাগুলো ভালো করে কষে নেব। এই ভালো করে একদম মশলাটা কষে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি মশলাটা কষাচ্ছি। এবার আমি মশলাটাতে জল দিয়ে দিলাম আরো একবার ভালো করে কষে নেওয়ার জন্য মশলাটা, কারণ যেহেতু এটা তেল ঝালে রান্না হবে, মশলাটা যত কষাবো তত টেস্টি হবে। এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি চাপাটা তুলে নিচ্ছি, নিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে তেল ঝালের গ্রেভি। তেল ঝালে রান্না করছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে গ্রেভিটা। এবার আমি দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিলাম। সবকটা মাছ একসঙ্গে দিয়ে আমি মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিব, যাতে মাছগুলোর ভেতরে মশলাটা ঢোকে, মশলার গ্রেভিটাও সুন্দরভাবে ঢুকে যায়, আর তাতে খেতেও টেস্টি হয়। মাছটা খুব স্বাদ করে। আমি ভালোভাবে মশলার গ্রেভিটা লাগিয়ে নিয়েছি মাছগুলোতে। এবার আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য, দিয়ে একটু আমি নাড়িয়ে নিব।
আমি হালকা করে নেড়ে নিচ্ছি, নাহলে মাছটা ভেঙে যাবে। এবার আমি চাপা দিয়ে দিব। এখন আমি চাপাটা একটু তুলে নিচ্ছি, নিয়ে যে আমার ঝোলটা ফুটে আসছে হালকা করে। এবার আমি দিয়ে দিব সর্ষে বাটাটা। সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে আমি ঘাটিয়ে নিয়েছি সর্ষেটা। এবার আমি দিয়ে দিলাম মাছের ঝোলের ওপর, একটু নাড়িয়ে নিচ্ছি হালকা করে। এবার আমি এটা চাপা দিয়ে দিব, দিয়ে এটা ভালোভাবে ঝোলটা আমি ফুটিয়ে নিব 5 মিনিটের মতো। ওই 5 মিনিট পর চলে আসলাম, চাপাটা তুলে কি সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। রূপচাঁদ মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝালে একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালারও চলে আসছে বন্ধুরা। এবার এটা আমি উনুন থেকে লাভিয়ে নিব। আমি উনুন থেকে লাভিয়ে নিয়ে চলে আসছি। আর রূপচাঁদ মাছের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।